তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করায় রাঙামাটি থেকেও কোনো দূরপাল্লার যান সকাল থেকে ছেড়ে যায়নি। তবে রাঙামাটি শহরে অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে রিজার্ভ বাজার বাস স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমতিয়াজ, সড়কের অবস্থাগুলো কেমন দেখতে পাচ্ছেন এবং চারপাশের কিংবা এলাকার অবস্থাগুলো সম্পর্কে আমাদের বলবেন। সুজান, আপনি যেমনটি বলছিলেন, গত 23শে সেপ্টেম্বর যে খাগড়াছড়ি থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও কিন্তু গত গত 27 এবং 28 সেপ্টেম্বর কিন্তু খাগড়াছড়ি যে নৃশংস সহিংসতা ঘটেছে, সেই সহিংসতার প্রতিবাদে কিন্তু গতকাল রাতে যুম্ম ছাত্র জনতা নামে একটি ফেসবুক পেজ থেকে কিন্তু তিন পার্বত্য জেলায় অবরোধের ডাক দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। সেই সেই সূত্র ধরেই কিন্তু আজ সকাল থেকে রাঙামাটির যে সকল বাস আর যে অভ্যন্তরীণ বাস কাউন্টারগুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল। এছাড়াও কিন্তু ঢাকা রাঙামাটি থেকে কিন্তু ঢাকার যে বাস কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও যে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের যে সকাল থেকে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এখানকার যে বাস মালিক সমিতি রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে আবার তারা বাস চলাচল স্বাভাবিক করবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে প্রশাসন কিন্তু রাঙামাটিতে সর্বাত্মক নিরাপত্তা নিয়েছে। এছাড়াও যে এখানে পুলিশ, আনসার সহ বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত তাদের টহল জোরদার করেছে। এছাড়াও কিন্তু এখানকার যে সকল স্থানীয় প্রশাসন রয়েছে, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে সজাগ দৃষ্টি রেখেছে। এছাড়াও এখানকার সকল রাজনৈতিক দল এবং যে সকল ছাত্র জনতারা রয়েছে তাদের সাথে দফায় দফায় বৈঠক করে কিন্তু এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।